বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। আজ আমি অন্য বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো আমাদের মহিলাদের, মেয়েদের পিরিয়ডস নিয়ে আমি আলোচনা করব মাসিক রোগ নিয়ে আলোচনা করব, আমাদের মেডিকেল সায়েন্স সম্পর্কে। মেডিকেল সায়েন্স কি বলে, বায়োলজি কি বলে, পিরিয়ড সম্পর্কে জীবন বিজ্ঞান কি বলে, মাসিক রোগের সম্পর্কে ডাক্তাররা কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে, আর আলোচনা করব অম্বাবুচি নিয়ে, সূচি অসুচি নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আর যত তাড়াতাড়ি পারবে এটি শেয়ার করবেন, লাইক করবেন। কেননা আজকাল আমরা মানব জাতি শিক্ষিত হয়েও আমরা অশিক্ষিত, শিক্ষিত হয়েও আমরা কুসংস্কার, অন্ধবিশ্বাসে পড়ে আছি। তাই এই ভিডিওটির মাধ্যমে আমি সবাইকে বার্তা দিচ্ছি যে কুসংস্কার ত্যাগ করুন। আমাদের সঠিক জ্ঞান, সঠিক জেনারেল নলেজ দরকার। বন্ধুরা, দয়া করে প্লিজ এই ভিডিওটি শুনবেন। বন্ধুরা, এটা নিয়ে আমি অনেক লেখা লিখি, আমি ফেসবুকেও আমি অনেক লেখা লিখেছি। আমি যে কোনো বিষয়ে আমি গল্প লিখি, কবিতা লিখি, যে কোনো বিষয়ে আমি কিছু না কিছু একটা লিখি। তখন ফেসবুকে আমি এই পিরিয়ড সম্পর্কে, এই মাসিক রোগের সম্পর্কে আমি অনেক লেখা লিখেছিলাম, যে আমাদের মেডিকেল সায়েন্স কি বলে, ডাক্তাররা কি বলে, প্রকৃতির যে রূপ, অম্বাবুচিতে যে মা বসুন্ধরা যে ঋতুমতী হন, মা বসুন্ধরা যে ওই সময় মা বসুন্ধরা দেবী কামাখ্যা মায়ের যে ঋতুমতী রজস্বলা হয়, ওই অম্বাবুচি নিয়ে আমি অনেক কথা লিখেছি এবং মহিলাদের পিরিয়ডস নিয়েও লিখেছি। তো বন্ধুরা, আমি যেটা ফেসবুকে লিখেছি সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা এটাই, যেটা আমি লিখেছি, যেটা আমি পড়ে শোনাব সেটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তো বন্ধুরা, শুরুতে আমি বলেছিলাম যে আমাদের বায়োলজি সায়েন্স, মেডিকেল সায়েন্স এটাই বলে যে এই পিরিয়ডস, মাসিক রোগের সময় নারীর পেটে থাকা যে ইউটেরাস, যে ওভারিয়ান, যে ইউটেরাস, ওই ইউটেরাস ওভারিয়ানের মধ্যে একটা ডিম্বাণু থাকে। ওই ডিম্বাণু ঋতুমতির দ্বারা আমাদের দেহ থেকে বের হয়। যেরকম রেচন প্রক্রিয়া, রেচন তন্ত্র আমরা সবাই জানি, যেখানে কিডনির পরে থাকে ইউরিন ব্লাডার, মূত্রথলি, মূত্রনালী। এরা জীবন বিজ্ঞান বই আমরা পড়েছি, মাধ্যমিক ক্লাস 10-এর সিলেবাসে লেখা আছে রেচনতন্ত্র। তো যেভাবে আমাদের শরীর থেকে আমরা মলমূত্র ত্যাগ করি, যেভাবে আমাদের রেচনতন্ত্র, রেচন প্রক্রিয়া, যেভাবে পাকস্থলী, পাকতন্ত্র, পরিপাকতন্ত্র যেভাবে তৈরি হয়, সেইভাবেই এটা আমাদের মহিলাদের এটা মাসিক চক্র। তো এখানে আমাদের প্রত্যেকের মহিলাদের দেখবে বাঁ দিকের তলপেটে কিন্তু ইউটেরাস থাকে। ওই ইউটেরাস আর ওভারিয়ানের একটা ডিম্বাণু থাকে। যখন পিরিয়ডস চলে, যখন কোনো নারী রজস্বলা হয়, যখন কোনো নারী ঋতুমতী হয়, ওই সময় ওই ওভারিয়ানের মধ্যে থাকা ডিম্বাণু দেহ থেকে বের হয়, এবং এটা হরমোনের পরিবর্তন। হরমোন অনেক রকমের হয়, আমরা হরমোন সম্পর্কেও কিন্তু আমরা জীবন বিজ্ঞান বই পড়েছি। আর এই যে মাসিক চক্র, এই যে পিরিয়ডস রোগটা, এটা কিন্তু হরমোনের দ্বারা। প্রত্যেক মানুষের দেহে হরমোন থাকে, যেমন থাইরক্সিনের অভাবে থাইরয়েড রোগ হয়, থাইরক্সিন আছে, ইনসুলিন হরমোন আছে। ইনসুলিন হরমোন যদি মানুষের দেহে যদি ইনসুলিন হরমোনটা বেড়ে যায়, তখন কিন্তু ডায়াবেটিস রোগটা হয়। ঠিক সেরকমই এখানেও মহিলাদের যখন মাসিক চক্র বা রজস্বলা পিরিয়ডস হয়, তখন কিন্তু একটা হরমোন পরিবর্তন হয়। ওই হরমোনের কারণে এই মাসিক চক্র, ঋতুচক্র হয়, যার ঋতুচক্রের সময়
অর্থাৎ পিরিয়ডসের সময় মানুষের জরায়ু থেকে ওভারিয়ানের থেকে ডিম্বাণু বের হয়, মাসিক চক্রের আকারে দেহ থেকে ডিম্বাণু নির্গত হয় রেচন প্রক্রিয়ার মতন মানুষের দেহে তলপেটের ওভারিয়ান এবং ইউটেরাসের মধ্যে থাকা ডিম্বাণু শরীর খারাপের ওই পিরিয়ডসের মাধ্যমে ডিম্বাণুটা দেহ থেকে বের হয়। এটা হরমোনের পরিবর্তন। একটা নারী দেখবেন, মেডিকেল সায়েন্স এটাও বলে যে কোনো নারী যখন গর্ভবতী থাকে, যখন কোনো নারী সদ্য নতুন মা হয়, যখন কোনো নারী গর্ভবতী থাকে, তখন কিন্তু তার পিরিয়ডস রোগ হবে না, তখন তার রজস্বলা মাসিক রোগ হবে না। শাস্ত্রমতে বলে যে নারী 10 মাস 10 দিন গর্ভবতী থাকে, অর্থাৎ নারীর পেটে যখন কোনো সন্তান থাকে, কোনো ভ্রূণ থাকে, সেই সময় 10 মাস 10 দিন নারীর কোনো রজস্বলা, কোনো মাসিক রোগ হবে না। কেননা শাস্ত্রে লেখাই আছে, মেডিকেল সায়েন্স, বায়োলজি সায়েন্স, ডাক্তার এটাই বলে যে কোনো প্রেগনেন্ট গর্ভবতী মহিলার রজস্বলা হয় না, পিরিয়ডস হয় না। এটা মেডিকেল সায়েন্স বলে। কেননা ওই সময় যে নারী গর্ভবতী, যে নারীর যে পেটে যে সন্তান রয়েছে, ওই সময় নারীর গর্ভে থাকা ওই ডিম্বাণুটা, যে ডিম্বাণুটা মানুষের নারী যখন মাসিক রোগে থাকে, যখন নারীদের যখন পিরিয়ডস হয়, যখন নারীদের যখন রজস্বলা হয়, তখন এই পেটের ডিম্বাণুটাই কিন্তু পিরিয়ডস মাসিক চক্রের আকারে রেচন প্রক্রিয়ার দ্বারা দেহ থেকে নির্গত হয় পিরিয়ডসের সময়। কিন্তু নারী যখন গর্ভবতী থাকে, তখন নারীর কিন্তু কোনো পিরিয়ডস হবে না। কেন হবে না? তার কারণ ওই যে রজস্বলা, যে পিরিয়ডস, যে ডিম্বাণুটা, ওই রজস্বলার দ্বারাই ওই ডিম্বাণুটা ভ্রূণ আকারে তৈরি হয়, যেটা হচ্ছে সন্তান ভ্রূণ, শিশু ভ্রূণ। অর্থাৎ নারীদের যে মাসিক চক্র, যে ঋতুমতি, যে রজস্বলার সময় যে পেট থেকে যে ডিম্বাণু নির্গত হয়, যে হরমোনের পরিবর্তনের কারণে যে মানুষের ইউটেরাস আর ওভারিয়ানের থেকে যে ডিম্বাণু নির্গত হয়, ওটা মাসিক চক্র বলে, ওটা ঋতুমতি বলে। কিন্তু যখন কোনো নারী যখন প্রেগনেন্ট থাকে, তখন তার পেটে যে জরায়ুর যে ডিম্বাণুটা, যেটা কিনা মাসিক রোগের মাধ্যমে ঋতুমতির দ্বারা যে ডিম্বাণুটা বের হয়, গর্ভবতী মহিলার পেটে সন্তান যখন থাকে, তখন ওই ডিম্বাণুটাই ঋতুমতির দ্বারা সন্তান ভ্রূণ তৈরি করে। অর্থাৎ যখন কোনো নারী গর্ভবতী থাকে, যখন কোনো নারী মা হয়, তার ঋতুমতি হবে না। তার কারণ ওই ঋতুমতি, ওই রজস্বলাটাই হচ্ছে নারীর গর্ভে ভ্রূণ তৈরি হয়, নারীর গর্ভে শিশু ভ্রূণ তৈরি হয়। অর্থাৎ যে ঋতুমতি, যে রজস্বলাকে আমরা অশুচি, অপবিত্র বলি, তাহলে আপনিও অশুচি, আমরা সবাই অশুচি, প্রত্যেকটা পুরুষ জাতি অশুচি, প্রত্যেকটা নারী জাতি অশুচি, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ অশুচি। তার কারণ আমরা কোনো মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, তার আগে কিন্তু আমরা কিন্তু ওই রজস্বলা, ওই পিরিয়ডস রূপে, ডিম্বাণু রূপেই ছিলাম। আর সেই ডিম্বাণু, সেই ইউটেরাসের থাকা, সেই জরায়ুর মধ্যে থাকা সেই ডিম্বাণুটাই নারীর দেহে পিরিয়ডসের সময় রেচন প্রক্রিয়া, হরমোনের পরিবর্তনে, মাসিক চক্রের দ্বারা ওই ডিম্বাণুটা পিরিয়ডসের সময় দেহ থেকে নির্গত হয়। যখন কোনো নারী গর্ভবতী থাকে, তখন সেই পিরিয়ড, সেই রজস্বলাটাই কিন্তু ডিম্বাণুকে সন্তান ভ্রূণ তৈরি করে। সেই ভ্রূণটাই হচ্ছে আপনি, সেই ভ্রূণটা হচ্ছে আমরা